সম্প্রতি গণমাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডিগবাজি কিং জায়েদ খানের সোনালী ফোনটি সেলফি তোলার সময় পানিতে ছুড়ে মারলেন দেশ সেরা ক্রিকেটার, সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে যে পরিমাণ আলোচনা চলতেছে, তবে পেছনে থাকা আসল ঘটনাটি তারা নিজেরাও জানে না। ইউটিউব রোস্টার থেকে শুরু করে নিউজ চ্যানেল সহ সকলেই দিয়ে যাচ্ছেন একের পর এক মতামত। চলেন আমরা চট করে গিয়ে তাদের মতামতগুলো শুনে আসি। বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ভক্তদের সঙ্গে তার আচরণ নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার টোপে পড়েন তিনি। এবার এক ফ্রেমে ধরা দিলেন তারা, তবে সেখানে জায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা যায়নি সাকিবকে। না সাকিব ভাই, এটা আপনি কি করলেন? ইস, জায়েদ খানের সেই সোনার আইফোন পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে সাকিব আল হাসান এইভাবে অপমান করলো। জায়েদ খানের সঙ্গে রাত দেখাবেন, কিন্তু তেমনটাই ঘটেছে সম্প্রতি। হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। আপনি এটা একদমই ঠিক কাজ করেন নাই ভাই, এটা একদমই ঠিক কাজ করেন নাই। আমাদের এবার আমরা জানবো আসল ঘটনাটি। মতামত প্রদানকারী বুদ্ধিজীবীরা মতামত দেওয়ার পূর্বে ভিডিওটি কমপক্ষে 30 বারের বেশি দেখছে। তারা ধারণা করে বলেছেন এটি একটি রিসোর্ট। তবে ভিডিওটিতে সাকিব আল হাসানের পেছনে থাকা লাইটটি কেউ মগজে নিতে পারেননি। এটি একটি শুটিং সেট, সেটা তাদের পেছনে ফ্রেম দেখলেই বোঝা যাচ্ছে। এখন যদি তারা জেনেও থাকে সত্যিটা, তাহলে তারা এটাও জানে গণমাধ্যমের বাইরে থাকা সাধারণ জনগণ শুটিং সেট সম্পর্কে বেশি একটা জানে না। তাই তারা একের পর এক অযৌক্তিক যুক্তি দিয়ে যাচ্ছে। আর তাদের এই ফালতু মার্কা ভিডিও দেখে কিছু পাবলিকও মনে মনে খুব খুশি হয়েছে। আহারে বেচারা জায়েদ খান কতই না রোলেক্স নিয়ে ভাব দেখাইছে। ঠিকই করেছে সাকিব আল হাসান, সাকিব ইজ নাম্বার 1। এই ভাবনা ভেবে যারা নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ, তারা এই ভিডিওটা দেখো। কি বন্ধুরা, মনের মধ্যে কি আঘাত লাগলো? হ্যাঁ, এটি একটি শুটিং সেট। আমি জানি আপনারা এই ভুল ধারণা নিয়ে এতদিন যতটা খুশি হয়েছিলেন, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন আজকের এই আসল ভিডিওটা দেখে। তবে আমি জায়েদ খানের পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ এই ডিগবাজি কিং জায়েদ খানের ডিগবাজির অত্যাচারে আমারও সহ্যের সীমা অতিক্রম করে ফেলছে। আপনাদের মতো আমিও তার এই অত্যাচারের হাত থেকে মুক্তির অপেক্ষায়। বর্তমানে জায়েদ খান যে অবস্থানে আছে, তার এই অবস্থানে থাকার পেছনে বেশিরভাগ অবদান আপনাদের। এখন আপনারা আমাকে বলতে পারেন যে তার এই অবস্থানে থাকার পেছনে আমরা কিভাবে দেই? মানুষ ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, কারণ এখন ট্রেন্ডিংয়ে থাকলে জীবনটাই যেন বদলে যায়। বর্তমানে তো মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের ধর্মকে ব্যবহার করছে। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকেই গেল, যে এখানে আলোচনাকারী আর যে নিজেকে আলোচনায় রেখেছে, এই দুই ব্যক্তির মধ্যে আসল বুদ্ধিমানকে? কমেন্টে জানাবেন।